31st নাইটে অনেকের অনেক আয়োজন থাকে। তো আমাদেরও ছোটখাটো কিছু আয়োজন ছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ব্যস্ততার কারণে ভিডিওটা আমার এডিট করা হয়নি। তো আজকে ফাইনালি আমি সুযোগ পেয়ে গেছি, এজন্য এডিট করতে বসে গেছি। তো ওইদিন বিকালেই গেছি আমরা। এটা হলো 30 তারিখ বিকালে আমরা সব আয়োজন করতেছিলাম। তো আমরা চুলা বানাইতে গেছিলাম তখন, কিন্তু আমার ছাদে সবগুলো গাছ দেখতেছি। আর এই যে ছাদাই করার পর এই যে প্রথম গোলাপের কলি, আর এই যে আমি। যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, সবাই ধৈর্য ধরে দেখবেন আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো প্রথমেই হলো আমরা চুলা বানিয়ে নিব, মানে ইট দিয়ে। যাই হোক, কথায় আমার অনেক ভুল হচ্ছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা প্রথমে চুলাটা কোন জায়গায় বসাবো এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কারণ সব জায়গা থেকে অনেক বাতাস ছিল। আর এই যে আমরা ইট এখান থেকে বের করে নিয়েছি, সবগুলো গাছ সরিয়ে গাছের নিচ থেকে আমরা ইট নিয়ে নিয়েছি। আর এই যে এটা হলো ওই যে কাঠের গুঁড়া। আর এই দিনে আগুন ধরানোটাই সবচেয়ে কষ্টকর, সবচেয়ে ভেজালের কাজ আমার কাছে মনে হয়। এখানে দেখতে সহজ মনে হইলেও কিন্তু আমাদের অনেক সময় লেগেছে। আবার আমাদের কয়লা অনেক কম ছিল, এজন্য আমরা অনেকগুলো কাঠ পুড়িয়ে কয়লা বানিয়েছিলাম। আর নতুন বছর কার কেমন যাচ্ছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। এই যে ফাইনালি আগুনটা ধরছে, এখন হলো আমরা কয়লাটা, আমরা এখানেই হলো একটা বড় ভুল করছি, কয়লা গরম না করে এগুলো দিয়ে দিছি। পরে যদিও আমরা গরম করছিলাম, যদিও এখানে দেখে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি আগুন ধরছে, বিষয়টা একদমই না। অনেক কষ্টের পর খাটাখাটনি করার পর তারপরে আগুন জ্বলছে। এখন হলো আমরা মাংস দিয়ে দিব। আর এটা হলো একদিন আগেই মেখে রাখছিল, এই জন্য এটা এত সফট হয়েছে, মানে দেওয়ার কিছুক্ষণ পরেই হলো হয়ে গেছে। আর এখানে বাইরের কেউ ছিল না, আমরা বাসার সবাই ছিলাম। আর আপনারা কে ওই দিন কী কী করছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর ওই দিন হলো আমার ভিডিও করতে একদম ভালো লাগতেছিল না, আমাকে ভিডিও করার জন্য ডাইকে ডাইকে নিতে হয়েছিল যে ভিডিও করবে না, ভিডিও করবে না। কথা এটা না, আমার বাসার মানুষও বুঝে গেছে যে আমি এখন সব কিছুতেই ভিডিও করি। এজন্য আর কি কোনো কিছু হলে সবাই আমাকে ডাক দেয়, ভিডিও করবে না। আর এখন হলো আপনাদেরকে সবচেয়ে মজার জিনিস দেখাবে, এই যে এটা, এটা কি বলতে পারবেন? এটা হলো সয়াবিন। কে কে সয়াবিন খাইছেন বলেন? সয়াবিনটা পর্যন্ত আমরা বারবিকিউ করে খাইছি, আর এটা খাইতে কিন্তু অনেক মজা। এটা কিন্তু খুবই ইউনিক, ঠিক না? ওই যে আপনার যে মশলাপাতি আছে ওইটার মধ্যে ডুবকি লাগাবেন, তারপরে সেম কয়লার মধ্যে পুড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু একদম খাইতে অনেক মজা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো যাই হোক, এই যে আমাদের প্রথম ব্যাচের যেগুলো, এগুলো সব হয়ে গেছে। এখান থেকে আমরা এক পিস সবাই ভাগ করে খাবো। আর এই যে কতগুলো বাকি এখনো। আর এত শীত ছিল, ঠান্ডা ছিল, ভালো লাগতেছিল না। এই যে সবগুলো এত নরম নরম হইছে, মানে সবগুলো অনেক নরম হয়েছে আমাদের। আর ওই দিন বাসায় আসার পর গলার অবস্থা খুবই খারাপ ছিল, মানে নিজের কাছেই নিজের কণ্ঠটা অন্যরকম লাগতেছিল, কারণ ওই দিন অনেক বাতাস ছিল, ঠান্ডা ছিল, এই জন্য। আচ্ছা, ওই দিন কে কেমন করছেন আসলে কিন্তু বলবেন। আমরা কিন্তু অনেক মজা করছি, বিশেষ করে আমি। আর আম্মু, বড় আম্মা, ওনারা তো নিচেই ছিল, ওনার ছাদে হলো যায়নি, একদম যায়নি। এটা আসলে ভুল হবে, গেছে, গিয়ে আবার চলে আসছে, কারণ আমরা হলো খিচুড়ির সাথে, সরি খিচুড়ির সাথে না, মানে যাই হোক, আমরা সাথে হলো খিচুড়িও খাবো, এই জন্য হলো তারা এসে রান্না করছে। আর এই যে বড় আম্মা হলো সালাদ বানাইতেছে। আর এদিক দিয়ে আমাদের সবগুলো শেষ, আমরা কয়েকটা পেঁয়াজও গ্রিল করে নিছি। আর এখন হলো খাওয়ার পালা। তো সবাই ভালো মতো খাইতে পারছে, আমি খাইতে পারি নাই, কারণ খিচুড়ির সাথে আমার আসলে এটা যায় না, কিন্তু আমি খাইছি। এরপর যখন 12টা বাজলো, আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে এই যে মানুষের এগুলো দেখতেছিলাম। আমরা কিন্তু কোনো আতশবাজি, ফানুস কিছু উড়াই নেই। আর ওই দিন নাকি 144 দ্বারা জারি ছিল, কিন্তু আমরা তো কোনো কিছুই দেখতে পাই নাই। যাই হোক, ব্যাপার না, এই যে আমরা সবাই একটু ছবি নিলাম। এটা হলো এর পরের দিনের ভিডিও। ওই দিন আসলে আমি ব্যস্ততার মধ্যেই ছিলাম, আমার ছোট ভাইকে ভর্তি করানোর জন্য গিয়েছিলাম। তারপরে এসে সারাদিন যে কেমনে কাটলো বুঝলাম না। তারপরে রাতের বেলা আমি আর মেঘ হলো বাইরে গেছি এই যে পাঁপড় খাওয়ার জন্য। এটা আমাদের রুটিনই হয়ে গেছে বলতে গেলে, আমরা প্রতিদিন পাঁপড় খাইতে যাই। আর ডগির ভিডিওটা তো সবাই দেখছে। তো অনেক ঠান্ডা পড়ছিল, তো ভাবলাম ওকে জামা পরাই দেয়, কিন্তু পাই নাই। এর পরের দিন হলো আমি আর মেঘ শাড়ি পরছিলাম, যদিও মেঘ ভিডিওতে একটু নাই। দেখি যদি ভিডিওটা ছাড়ি, নেক্সট ভিডিওতে মেঘও থাকবে। আর এই শাড়িটা আমি নিজে নিজে পরছি, যদিও ঠিকঠাক হয়নি, দেখেই বোঝা যেতেছে। যাই হোক, ব্যাপার না। তারপরে কি স্ন্যাপচ্যাটে একটু ঘুরে আসলাম। তারপরে আমার আর কোনো ছবি তোলা আসলে হয়নি, এই জন্য আমি আপলোডে দিইনি। আমি ওই দিন অনেকগুলো ভিডিও করছি। তোমার গানটাও চলে আসছে। আমি ওর নামে 144 ধারায় মামলা করব। টাটা। তারপরের পরের দিনের ভিডিও, সকালে নাস্তা করে নিছি, তারপর ছাদে চলে গেছি। ওইখানে গিয়ে দেখি সব এরকম এলোমেলো, এখনও কিছু গোছানো হয় না। এখন পর্যন্ত কিন্তু ছাদ ঝাড়ু দেওয়া হয়নি, তাহলে বুঝেন কত ব্যস্ততার মধ্যে আছি।
আমি আর আম্মু গিয়ে শুধু এই যে গাছের যে টবগুলো এগুলো জায়গা মতো রাখছি, ছাদ আগের মতোই আছে। ও হ্যাঁ, আর ইটগুলো মনে হয় সরাইছিলাম। যাই হোক, আমি কত ব্যস্ত আমি নিজেই অনেক অবাক হয়ে যাই। এর পরের দিন আমরা বিয়ে খেতে চলে গেছি। এই যে ওইখানে গিয়ে গাছ দেখতেছিলাম। দিনের খাবারটা এত মজা ছিল। এটা হলো 2025 সালে প্রথম বিয়ের দাওয়াত খাইতেছি, আর প্রথম বিয়ের দাওয়াতটাই এত মজা ছিল। এরপর হলো কি, আর আমরা স্বপ্নেও গেছিলাম, কেনাকাটা করি নেই কিছুই, কিন্তু দেখছি, ও না সরি, কিনছি মানে টুকটাক জিনিস। আর এই জিনিসটা দেখে আসছি যেটা আমি কিনবো। আর এই যে স্বপ্নের এই জিনিসগুলো আমি দেখতেছিলাম, আপনারা চাইলে কিনতে পারেন। আর এই গোলাপটা আমাকে দিছে কে বলেন তো? এটা আপনাদের জন্য আজকে কোশ্চেন রেখে গেলাম। এটা হলো মেবি তার পরের দিনের ভিডিও, যেটা আপনারা দেখছেন আমি গাজরের হালুয়া বানাইছি। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।